মায়েরা প্রণাম তো করে বসলো, আপনারা প্রণাম করেন, কিন্তু প্রণাম করা কিছু নিয়ম আছে। একটা কথা আপনারা বলি, বাবারা প্রণাম করবেন সাষ্টাঙ্গে। নিয়ম হচ্ছে পুরুষ মানুষের প্রণাম দণ্ডবত, মানে কি লাঠির মতো লম্বা হয়ে পড়া। মায়েরা কিন্তু কোনোদিন দণ্ডবত প্রণাম করবেন না। যতজন মা কীর্তন শুনতে এসছেন, কেউ কিন্তু লম্বা হয়ে উপর হয়ে প্রণাম করবেন না। কোনো আসরে, কোনো হরিবাসরে না, কোনো জায়গাতে নয়, কোনো মন্দিরে নয়। আপনাদের প্রণাম কেমন হবে পরে বলবো। দাদা ভাইদের প্রণাম কেমন হবে। এই প্রণামের নিয়ম হচ্ছে, প্রণাম হচ্ছে সবসময় লম্বা হয়ে দণ্ডবত প্রণাম, তার মানে অষ্টাঙ্গে প্রণাম। অষ্টাঙ্গ কি কি? আটটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। দুটো পা, দুটো হাত, কটা হলো মা? চারটা। দুটো জানু, কটা হলো? ছটা। একটা কি হলো? ললাট, সাতটা। একটা হলো বক্ষ, আটটা। মহাপ্রভুর আমলে নিয়ম ছিল কি, বুকটা খুলে থাকতো পুরুষ মানুষ। কেন? খালি গায়ে থাকতো, ধুতি পরে থাকতো, আর গলায় একটা উন্নি থাকতো। যখন প্রণাম করতো তখন সকলের চরণধুলি বক্ষে ঠিকতো। নিয়ম হচ্ছে কি, সবার চরণধুলি আমি বক্ষে নিলাম, মাথায় তো নিলাম, কপালে তো নিলাম, আর বক্ষে নিলাম। এই যে বক্ষে নিলাম। এই জন্য পুরুষ মানুষ জামা কাপড় পরে হয়তো আপনারা উপর হয়ে অনেকে প্রণাম করেন, করুন, অসুবিধা নেই। কিন্তু একটু চেষ্টা করবেন, যেমন কপালে আপনার ধুলো ঠিকলো, সেরকম আপনার ঠিকতে হবে কি, আপনার বুকেও কিন্তু একটু ধুলোটা ঠিকতে হবে। কিন্তু মায়েদের সেটা সম্ভব নয় কোনো মতেই। সেই জন্য মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে লম্বা করে হাত করে প্রণাম করবেন। এই দুটো পা ঠিকবে মাটিতে, দুটো হাত ঠিকবে, আর আপনাদের কপালটা ঠিকবে, এই পাঁচটা অঙ্গ ঠিকবে। এটা হচ্ছে দ্বিতীয় প্রণাম। আর তৃতীয় প্রণাম কোনটা? যদিও আমি এখানে আছি, কিংবা কোনো দেবতা অনেক দূরে আছে, প্রচুর ভিড় হয়েছে, আপনি প্রণাম করতে পারছেন না, সবাই পা ছুঁয়ে প্রণাম করছে, আপনি পারছেন না, দরকার নেই। আপনার একটা প্রণামের নিয়ম আছে কি, দূর থেকে নমস্কার করলেন। যদি আপনি কাউকে কাছে গিয়ে প্রণাম করতে পেলেন না, কোনো দরকার নেই। করোনা আসছে করোনা একটু একটু করে আসছে, এই ঢুকতে শুরু করেছে আর কি। তো সবাই লক্ষ্য করুন নিয়ম, যে যেখানে আছেন, তাহলে প্রণাম সবাইকে করার দরকার নেই। দূর থেকে কি করলেন? নমস্কার করলেন। এই প্রণামটা তৃতীয় প্রণাম। কেন? এই প্রণাম কে করেছিল? দেখবেন দক্ষ রাজা, মানে আমাদের শিবের শ্বশুর, দক্ষ রাজা যখন রাজসভাতে প্রবেশ করেছিল, সবাই উঠে দাঁড়িয়েছিল, শিব কিন্তু দাঁড়ায় নেই। তাদের দক্ষ রাজার খুব অভিমান হয়ে গেল, আমাকে সবাই সম্মান দিল, আমার জামা তো সম্মান দিল না, কিন্তু শিব হলো পরম বৈষ্ণব, সম্মান দিয়েছে, ও দেখতেই পাই নাই। কি সম্মান দিয়েছে মা? ভোলানাথ কি করেছিল? ভোলানাথ ধ্যানমগ্ন অবস্থায় ছিল। ভোলানাথ যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিল, এদিকে তাকাবেন, ভোলানাথ যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিল, তখন মনে মনে ভাবলো কে এসেছে, হঠাৎ চোখ মিলে তাকিয়ে দেখলো তার শ্বশুর মশাই। এটা করেছিল, কিন্তু দেখে নাই। আপনি দূর থেকেই প্রণাম করতে হবে, এটা তৃতীয় প্রণাম। আর 4 নম্বর প্রণাম কোনটা বলুন তো? কেসি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম, স্কিন টাচ প্রণাম। স্কিন টাচ মানে বুঝতে পেরেছেন? কোথায় কোথায়? এই স্কিন টাচ প্রণাম। যত স্কিন টাচ মোবাইল চালাচ্ছেন, স্কিন টাচ প্রণাম হয়ে যাচ্ছে। এ প্রণাম যে কে শেখালো তার কোনো ঠিক নাই। আর সবচাইতে দুঃখ কি, কালকে বলেছিলাম কিনা জানি না, হ্যাঁ কাল বলেছিলাম বোধহয়, নাকি এই প্যান্টের কথা বলেছিলাম? না বলি নাই। ও আচ্ছা, আমার মাঝে মাঝে কি ইচ্ছা হয়, সবাই তাকিয়ে দেবে, এদিকে তাকাবেন, হ্যাঁ সবাই একটু তাকাবেন আমার দিকে। যারা বসছেন তারা তাকাবেন, যারা দাঁড়িয়ে আছেন তারা তাকাবেন, আমার দিকে তাকাবেন। আমি যখন খুব ছোট ছিলাম তখন, এইদিকে আমি যখন ছোট ছিলাম তখন, আগেকার যুগে বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, আমার অনেক বয়স্ক যারা আছেন তারা শুনতে এসছেন, আগে কিন্তু খুব একটা অভাব ছিল, খুব একটা, মানে এখনকার মতো টাকা পয়সা মানুষের ছিল না। তখন কিন্তু জামা, আমাদের প্যান্ট ছিঁড়ে গেলে মা সেলাই করে দিত, খুব ছোটোবেলায়, এইদিকে ক্লাস 5-এ পড়তাম, প্যান্ট ছিঁড়ে গেলে মা সেলাই করে দিত। তো সেলাই করলে কি করতাম, উঠবার সময় একটু হাতটাকে ধরে উঠতাম, কেন বলুন, যদি আবার ফেটে যায়। আমি মাকে এখন বলি, মা যদি আমার এখনকার দিনে জন্ম হতো, আর আমার সেলাই করার কোনো দরকার হতো না। এমন জিন্সের প্যান্ট উঠেছে দাদা, যার 25 জায়গা ফাটা, তার আবার দাম কত বেশি। এ কি যুগে পড়লাম আমরা, হ্যাঁ? আপনাদের তাও আসামে দেখতে পাচ্ছি, আমি বাবা হয়ে কখনো মেয়ের দিকে তাকাতে পারি? ওই যে আমায় কাম মানে জর্জরিত করেছে, আমার অপরাধ হয়ে গেছে, প্রভু আমায় তুমি ক্ষমা করো, যেন তোমার চরণে জায়গা পাই। ওগো ব্রহ্মা, তুমি যখন ক্ষমা চাইলে, তখন তোমার এই 5 নম্বর মাথা প্রদীপ হবে, কিন্তু সেই প্রদীপ আমার মন্দিরে জল জল করে জ্বলবে। যতক্ষণ না ভাগ্যবতী মায়েরা আমার মন্দিরে প্রদীপ জ্বালাবে, ততক্ষণ আমার আগমন কোনো দিন হবে না।
এই জন্য মায়েরা মন্দিরে যতক্ষণ না প্রদীপ জ্বালাবেন ততক্ষণ ভগবান আসবে না, কারণ আশীর্বাদ করেছে ভগবান, প্রদীপ তুই যখন জ্বলবি তখন আমি আসব, না জ্বললে আমি আসব না। ওই জন্য সন্ধ্যাবেলাতে সন্ধ্যার আবার আশীর্বাদ দিলেন, ওগো ব্রহ্মা তোমার এই 5 নম্বর মাথা প্রদীপ হলো, তোমার মেয়ে যে বিলীন হয়ে গেল, কালো হয়ে গেল, কাঁচা সোনার মতো ওই মেয়েটা অন্ধকার হয়ে গেল। সন্ধ্যাবেলা এই সন্ধ্যা যখন অন্ধকার ঘনীভূত হয়ে আসবে, কোনো কুলবতী নারী যদি প্রদীপ জ্বালিয়ে তার সন্ধ্যার অন্ধকার দূর করতে পারে, সেই কুলবতী নারীর মনের অন্ধকার শুধু নয়, তার সংসারের সমস্ত অন্ধকার নিতাই গৌর হরি বলে বলে দূর হয়ে যায়। এই জন্যে আপনারা সবাই জানতে পারলেন আজকে প্রদীপের জন্ম কোথা থেকে, আপনারা সবাই জানতে পারলেন প্রদীপের জন্ম কোথা থেকে। তাই সবাই মিলে একটু হাততালি দিয়ে এই ভজনটা গেয়ে নিন, ভজলে হরিকা নাম রে বন্দে। সবাই হাত তুলুন এবং আনন্দে গেয়ে নিন। মিউজিক বাজবে একসঙ্গে, একটু বাড়াও ভাই, খোলটা বাড়াও, আমি বারবার বলছি কিন্তু খোল বাড়ছে না, কিন্তু মনিটরে খোল বাজাও, বাড়াও, একবার বাড়ছে না খোল। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, বাহ, সবাই তুলবেন কিন্তু একসঙ্গে, মিউজিকের সঙ্গে তালি হবে, এত সুন্দর তালি হবে। আজকে একবার হরিবাসর ভরাট হয়ে গেছে, সবার হাততালিতে আজকে মুখরিত হচ্ছে এই জায়গাটি, সুন্দর লাগছে আজকে। আজকে আপনাদের বৃন্দাবন তৈরি হয়ে গেছে। সবাই হাত তুলুন, একসঙ্গে বাজাও, একসঙ্গে একসঙ্গে। হাততালি, হাততালি, হ্যাঁ। না না, যেটা বোঝা যাচ্ছে আপনাদের তাতে মনে হচ্ছে যে একটু যেন নিস্তেজ হয়ে যাচ্ছে ঠান্ডাতে, ঠান্ডাতে যেন নিস্তেজ না হন, হাততালি দেন। বলে আর কত হাততালি দেবো দাদা, আঙুলগুলো তো একবার ঠান্ডায় জড়ো হয়ে গেছে, দেন সোজা হয়ে যাবে, হাততালি দিন, বাজাও একসঙ্গে সবাই। ধ্বনি, বাহ, হাত তুলবেন, গাইবো, হাততালি পড়বে। ভজলে হরি কাহা নাম রে বন্দে आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि क्या लेकर तू आई ही जग में, क्या लेकर तू जाएगा। क्या लेकर तू आई ही जग में, क्या लेकर तू जाएगा। क्या लेकर तू आई ही जग में, क्या लेकर तू जाएगा। क्या लेकर तू क्या लेकर तू जाएगा। अतुले भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। मुट्ठी करके आई ही जग में, मुट्ठी खोल कर जाएगा। मुट्ठी करके आई ही जग में, मुट्ठी खोल कर जाएगा। देखबेन যখন আমাদের জন্ম হয় বাচ্চা তখন হাত এরকম, আর যখন খোলা থাকে তখন এরকম হাততালি। मुट्ठी करके आई ही जग में, मुट्ठी खोल कर जाएगा। मुट्ठी करके आई ही जग में, मुट्ठी खोल कर जाएगा। अतली भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे
आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। एक बार जोरे बोलबो राधा रानी की। एक बार सूटটা দেখিয়ে দাও তো, রাধা রানী কি। আপনারা পড়বেন আগে সুরটা দেখে নিন কিভাবে দেখাচ্ছে। রাধা রানী কি। এই যে জয় করছেন আপনারা সবাই বলুন রাধা রানী কি জয়। বলুন রাধা রানী কি। বাহ। শ্যাম সুন্দর কি। জোরে জোরে হবে কিন্তু। মদন মোহন কি। হরি বাসর কি। সাধুগুরু বৈষ্ণব কি। যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি। না পরীক্ষা হয়ে গেলে যে আপনারা কত ডুবে গেছেন নাকি। আমি কি বলছি ওইদিকে নজর নেই, আপনাদের দারুণ লাগছে কিন্তু। তবে একটা দারুণ জিনিস বলি আপনাদেরকে, যে যেখানে বসে আছেন আপনাদের আসরটা আজকে দেখে আমার মনে হলো কি জানেন, মানে খুব খুশি হলাম এই জন্যে, একটু একটু করে শুনবেন মন দিয়ে। আসলে আপনাদের শ্রোতা দেখলাম, তো বলবেন আপনি যে পরশু তারিখে বিষ্ণুতে ছিলেন ওখানে শ্রোতা পান নাই। আপনাদের 4 ডবল শ্রোতা ওখানে হয়েছিল, ঠান্ডা হয়ে গেছে বলে 4 ডবল। যারা বিষ্ণু গেছেন খবর নিয়েছেন তারা দেখবেন 4 ডবল। মানে এরকম একটা ফুটবল গ্রাউন্ডে লোক দিতে পারেনি, বহু লোক দেখতেই পাইনি আমাকে দূর থেকে, এত ভক্ত হয়েছিল। তা আপনারা বলবেন তাহলে কি কম হয়েছে বলে গন্ডগোল? না না, এদিকে তাকাবেন। আসলে আমি শ্রোতা আপনাদের দেখলাম কীরকম, শ্রোতা 3 রকম। কীরকম? এক রকমের শ্রোতা আছে যারা হাঁ করে তাকিয়ে আছে, গান শুনছেই অন্যদিকে তাকাচ্ছে না, এরা শ্রোতা, এরা প্রকৃত শ্রোতা। বাবাদেরকে দেখতে পাচ্ছি, পেছনে দেখতে পাচ্ছি, অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি, ওরা দিব্যি। কিন্তু মোবাইলটা, অনেকে আবার মোবাইলটা যে এরকম করেই আছে, ও 3 ঘন্টা ধরে এইরকমই করে আছে, ও আর সরাচ্ছে না, মানে গোটাটাই রেকর্ডিং করে নিয়ে চলে যাচ্ছে। তো এইদিকে তাকাবেন, এরা হলো শ্রোতা। আর শ্রোতা কারা বলুন তো? শ্রোতা 3 রকম, একটা শ্রোতা, একটা শ্রোতা, একটা শ্রোতা। একটা শ্রোতাকে বলুন তো? 3 বন্ধু এসছে, চল প্রদীপ পালকে মোবাইলে দেখেছি দেখে আসি। 3 বন্ধু এসেছে 1 ঘন্টা শুনবো বলে, 3 ঘন্টা পেরিয়ে গেল, তখন বলছে তুই যে বললি 1 ঘন্টা শুনবো, 3 ঘন্টা হলো, চ চ চ। ও তো গেল 3 জনকে নিয়ে গেল, এর নাম শ্রোতা। আর শ্রোতাকে বলুন তো? আমার দিকে তাকান, শ্রোতাকে বাজলে হরি কা নাম রে মন, এরা হচ্ছে শ্রোতা। তবে আপনাদের এখানে যে পার্টি নাই তা বলবো না, 2-1টা পার্টি আছে। যেমন কিছু মনে করবেন না, এরা ভাবছে প্রদীপবাবু আমায় দেখতে পাচ্ছে না, কিন্তু আমার চোখ চিলের মতো আমি দেখতে পাচ্ছি। 2-1 জনে ঘুম আসছে, তখন ভজলে হরি কা নাম রে বন্দি। এখন ও মাথায় কাপড়টা নিচ্ছে, তখন পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমাচ্ছ, বলে ঘুমায় না, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে খোরো না যেমন লম্বা হয়ে পড়ে গেলে আমার তুলে নিয়ে যেতে। তো আপনাদের একটা সুন্দর কথা বলি, এই যে আমার কীর্তন আপনারা ইউটিউবে দেখছেন, আস্তে আস্তে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন, মোবাইলে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। ক বছর দেখছেন? 4 থেকে 5 বছর। তাহলে কি আপনারা জানেন না যে প্রদীপ পাল কীর্তন করে না? আমি কিন্তু 20 বছর 22 বছর কীর্তন করি। তা ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম তখন। নিয়ম হচ্ছে কি, ওখানে ঝাড়খণ্ডে নিয়ম হচ্ছে একজন কীর্তনিয়ার 3 দিন রাত্রে, 3 রাত্রে 1 দিন, মানে 24 পর গান, 3 রাত্রে 1 দিন কীর্তন, কুঞ্জ বর্ণনা সহ কীর্তন হবে। তো প্রতি বছর এক জায়গায় গান করতে যেতাম ঝাড়খণ্ডে। তো ওখানে নিয়ম হচ্ছে কি, শুনুন এদিকে তাকাবেন। নিয়ম হচ্ছে কি, মানে বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত রামায়ণ পাঠ হবে, আর 7টা পরে কীর্তন হবে। এটা ঝাড়খণ্ডের নিয়ম। এদিকে মায়েরা, এই যে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ, আর 7টা পরে কীর্তন। তো আমাকে কমিটি ছেড়ে বলছে প্রদীপবাবু এবছর একজন রামায়ণ পাঠক এনেছি, দেখবেন। বলে কীরকম? 80 বছর বয়স, খুব জ্ঞান, দারুণ জ্ঞান। আমি মনে মনে ভাবলাম যদি এত জ্ঞান হয় তাহলে আমি একটু বসে বসে শুনবো, যদি কিছু লাভ করা যায়। যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্যরতন। আমরা তো সেই দিকে থাকি কিছু জ্ঞানের জন্যে। তো আমি চেয়ারে বসে আছি। তো আচ্ছা বলুন তো, আপনার একটু খুব হিম্মত নিয়ে বলবেন, বাবারা বলবেন না মায়েরা বলবেন, খুব সুন্দর উত্তর দেবেন, কিন্তু খুব জোরে উত্তর দেবেন। 4টা থেকে 7টা যদি রামায়ণ হয় আর 7টা পরে কীর্তন হয়, তাহলে বিকালবেলায় বাড়ির বউগুলো ঠান্ডার দিনে আসে না বাড়ির শাশুড়ি মার আসে? জোরে বলুন, কারা আসে? আপনারা বলবেন না, এরা বলুক কারা আসে। একজন বলছে বলিস না, চুপ করে থাক, কোনো বলার দরকার নাই, বললেই দোষী হবি। এই দিয়ে তাকান, কারা আসে বলুন তো? সব বুঝছে কারা আসে, শাশুড়িরা আসে। বউগুলো কি বলে, বহু কুটুম্ব বাড়িতে এসছে, খেতে দিতে হবে, কি করছেন ঘরে বসে বসে, খালি ঘরে বসে খালি ঘরে। মানে শাশুড়ি দেখছে যে ওর বাপের বাড়ি থেকে যারা এসছে তাদেরকে ঠিক দিচ্ছে না, আমার আত্মীয়গুলোকে ঠিক দিচ্ছে। ওই জন্য বইয়ের খুব রাগ, খালি বলছে ঘরে বসে
না না, আপনাদের আসামে হয় না, আমাদের দিকে হয় মাঝে মাঝে। তো লক্ষ্য করুন মায়েরা, এখন শাশুড়ি মা কীর্তন এই রামায়ণ শুনতে এসছে, এইদিকে সমস্ত বয়স্ক মায়েরা শুনতে এসছে। এখন চেয়ারে আমি বসে আছি, একজন বুড়িমা তার নাতনিকে সঙ্গে করে এনে একটা বস্তা পেতে বসেছে। রামায়ণ শুরু হলো 4টার সময়, বুড়িমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, বুড়ির মা গা লম্বা করলো, মানে শরীর লম্বা করলো। তারপর আমি যখন কীর্তন শুরু করলাম, উনি নাক ডাকতে শুরু করলো। পার্টি, আমাদের পার্টি 2-4টা আছে আর কি। এই দিকে তাকান, দেখতে পাচ্ছেন তো কীরকম? যার ঘরে আছি সে বুঝতে পারছে যে কি চলছে আর কি। তো মানে কে বুঝছে? সুজনবাবু বুঝছে, কালকে শুয়েছিল সুজনবাবু, উনি বুঝছেন। আবার কোনো কোনো বাড়িতে আমরা কীর্তন করতে যাই, আমরাও যে পাই না তা নয়, আমরাও পাই। তো লক্ষ্য করুন, নাক ডাকতে শুরু করেছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, কালকে আবার কীর্তন হবে আমার, কীর্তন শেষ হয়ে গেল, তখন নাতনি বলছে, ও ঠাকুমা ওঠো। তখন ঠাকুমা বলছে, আরম্ভ হইল, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। চলে গেল। 3 দিন কীর্তন হয়ে গেল, কুঞ্জবর্ণন দিনের বেলায় গান হয়েছে। আমি বাসাতে বসে আছি, বুড়িমা এসে বলছে, বাবা প্রদীপ, কি কীর্তন, ভালো রে, দারুণ কীর্তন। আমার বুঝতে পারলাম না, তোর কীর্তন কি ভালো। আমার শুনি মন প্রাণ সব ভরে গেছে। আমি মনে মনে, তুমি তো ঘুমোচ্ছিল, তোমার মন প্রাণ ভরলো কি করে? তখন উনি বলছে, আর বলিস না বাপ, তোর কীর্তনে যে কি মজা আমি বুঝতে পারলাম। মানে মজা মানে বুঝতে পারলাম, মানে জাদু আছে রে। বললাম জাদু মানে বুঝলাম না। বলছে শোন, বাড়িতে আমার ছেলেরা আমাকে খুব ভালোবাসে, 2টো করে ফ্যান চালায় গরমকালের দিনে, 2টো করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম বটে, ঘুমই ছেড়ে না, ঘুম আমার ছাড়ে না। এখন যেই না মনে মনে ভাবছে ঘুমছে, আমি মনে হয় যাক, আপনার তো ঘুম তো হয়েছে, লাভ তো হয়েছে। যিনি রামায়ণ পাঠ করছে তার কাছে গিয়ে বলছে, বাবা তোর রামায়ণ পাঠের বলি হারিয়ে যাই, তোর রামায়ণ পাঠ শুনে আমার ভেতর একেবারে পরিষ্কার হয়ে গেল। এখন দেখুন, যাকে বলা হবে রামায়ণ পাঠ শুনে খুব, তার তো খুব আনন্দ হবে, গান ভালো হলে আনন্দ হয়। সঙ্গে সঙ্গে রামায়ণ পাঠ বলছে, বুড়িমা তুমি সব বুঝতে পেরেছো? বলে 3 দিন ধরে রামায়ণ শুনলাম, সব বুঝতে পেরেছি বাপ, একটি জিনিস আমার মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? এখন যেই না বলেছে রাম রাক্ষস না রাবণ রাক্ষস, সঙ্গে সঙ্গে কি রামায়ণ পাঠক বলছে, বুড়িমা রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তা যদি না বুঝতে পারেন তাহলে আমি আবার রাক্ষস হয়ে যাব। সুজনবাবু বলেছিলেন একটু বাড়িয়ে দেবেন, আমি ভাবছি এবার ঘর ঢুকাবো, আবার চটি জুতো রেখে সব আবার বসছে। কমলে ভাবলো যে রাখবো, কিন্তু আবার বসছে। তা হাততালি দিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা, রাধারানী যখন বসে আছে মনের দুঃখে, গোবিন্দ আসে নাই, প্রাণ গোবিন্দ তখন চলল কোথায় না? রাধারানীর কুঞ্জের দিকে। ও মায়েরা, ললিতা বলছে, রায় দেখ দেখ, কৃষ্ণ এলো না, মনে হয় দাদা বলায় আসছে। কেন দাদা বলায় ভাবলো বলুন তো? দাদা বলায় গায়ের রংটা তো সাদা, আর কৃষ্ণের গায়ের রং কালো, কিন্তু কৃষ্ণকে আজ শরীরে গোটায় কি মাখিয়েছে? জোরে বলুন, কি মাখিয়েছে? চন্দন মাখিয়েছে, সাদা হয়ে গেছে। ও মা দেখো দেখো, ও গো চন্দনে চরিচিত সবহু কলেবর, নীল বসন পরিধান, নাগর চলে যাই গো। চন্দনে চরিচিত সবহু কলেবর, নীল বসন পরিধান, নাগরী চলে যায়। চন্দনে চরিচিত সবহু কলেবর, নীল বসন পরিধান, নাগর চলে যাই গো। চন্দনে চরিচিত নীল কলেবর, নাগরী চলে যায় রে। এই যে কে এসেছে? দেখ দেখ, দাদা বলাই এসেছে, দাদা বলাই এসেছে, দাদা বলাই এসেছে, দাদা বলাই এসেছে, ভাই কানাইয়ের কিছু হয়েছে, দাদা বলাই এসেছে, ভাই কানাইয়ের কিছু হয়েছে, দাদা বলাই এসেছে, কানাইয়ের পিছু পিছু দাদা বলাই এসেছে,
কানাইয়ের কিছু হয়েছে বলে দাদা বলাই এসেছে। আমার ভাই কানাইয়ের কিছু হয়েছে বলে দাদা বলাই এসেছে। হ্যাঁ, ভাই কানাইয়ের কিছু হয়েছে ওই জন্য দাদা বলাই এসেছে। ও মায়েরা এক কাজ করুন, ভাসুর যদি আসে তাহলে বৌমারা কি করে, একটু মাথায় কাপড় নেই। ললিতা কি করলো, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে। আসন দেওয়াল আনি দাদা বলাই ভেবে, আসন দেওয়াল আনি দাদা বলাই কে, আসন দেওয়াল আনি দাদা বলাই ভেবে, আসন দেওয়াল আনি দাদা বসনে বলে। এই যে আসন পেতে দিল রে, আসন পেতে দিল রে, আসন পেতে দিল রে, আসন পেতে দিল রে, আসনে বসনে বসনে বলি আসন পেতে দিল রে, আসনে আসনে বসনে বলে আসন পেতে দিল রে, আসন আসন বসন বলে আসন পেতে দিল রে, আসনে আসনে বসনে বলে আসন পেতে দিল রে, আসন দেওয়াল আনি দাদা বসনে বলে, আসন দেওয়াল আনি দাদা বলাই ভেবে। ও মা, এই রা এই চুপ করে বসে আছিস কেন? আজকে কানাই আসে নাই, বলাই এসেছে। মানে তোর ভাসুর করে কর সুন্দরী গলেয়ম বড় ধরি, করে কর সুন্দরী গলিয়ম বড় ধরি। মায়েরা একটা কথা, দাদা ভাইরা বাবা বৈষ্ণবরা যারা আসছেন তারা দেখবেন বৈষ্ণবের গলায় কিন্তু একটা করে উন্নি থাকে। কেন থাকে বলুন তো? এইটা থাকার মানে কি, বিনয়ী ভাব। মায়েরা যখন সন্ধ্যা প্রদীপটা দেবেন তখন গলায় কাপড়টা নেন কেন, বিনয়ী ভাব। আপনি প্রণাম করবেন তখন গলায় কাপড় নেন কেন, বিনয়ী ভাব। আপনাদের বাবা মা কেউ মারা গেলে ভোজ হলে, যখন কেউ ভোজ খেতে আসে আপনারা কি বলেন, ভালো হয়েছে তো? যদি খাবার ভালো না হয় তো বলে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। তার মানে কি, আপনার বিনয়ীভাবে সব কিছু জয় হয়ে যায়। এই জন্য মায়েরা লক্ষ্য করুন, গলায় কাপড়টা নিয়ে কী করেছে, এই দেখুন ললিতা কি করেছে, করে কর সুন্দরী গলেয়ম বড় ধরি, করে কর সুন্দরী হ্যাঁ। গলেয়ম বড় ধরি। রাধারানী কি করলো, কর জোরে বলছে, করে কর সুন্দরী গলেয়ম বড় ধরি, করে কর সুন্দরী গলেয়ম বড় ধরি। ভরমে করল প্রণাম দাদা বলাই ভেবি, ভরমে করল প্রণাম দাদা বলাই ভেবে, ভরমে করল প্রণাম দাদা বলাই ভেবি, ভরমে করল প্রণাম দাদা বলাই ভেবে। প্রণাম করে বসল রে, তারে প্রণামে করে বসিল রে, প্রণাম করে বসল রে, প্রণামে করে বসলো রে। ভাই কানাইকে দাদা ভেবে প্রণাম করে বসল রে, আমার ভাই কানাইকে দাদা ভেবে প্রণামে করে বসলো রে, ভরমে করল প্রণাম দাদা বলাই ভেবে, ভরমে করল প্রণাম দাদা বলাই ভেবে, ভরমে করল প্রণাম দাদা বলাই ভেবে। একবার করে তাকাচ্ছি দু চারটা আছে নাকি, কিন্তু দেখতে পাচ্ছি না। আছে আছে না থাকার নয়, ঠান্ডাতে পড়ে নাই, হাওয়া ঢুকে যাবার ভয়ে। তো লক্ষ্য করুন, 25 এই যে 25 জায়গা ফাটা, তার আবার ডিজাইন বলে, এটা নাকি ডিজাইন। আগে পাগল লোকে পড়তো, এখন সব লোকে পড়ছে। তো সবাই লক্ষ্য করুন, আবার এখন একটা নিয়ম উঠেছে, চুল কাটা দেখেছেন, হানি সিং কাট। আমি একবার সেলুনে গেছি মাসখানেক আগে, তা আমি বসে আছি সেলুনে, সেলুন যিনি চুল কাটছেন তিনি আমার খুব ভক্ত, বলে প্রভু বসুন, একটু পরে আপনার চুলটা কেটে দিচ্ছি। এই দেখুন একজন এসেছে, 27 বছরের বাবা আর 4 বছরের ছেলে, মোটর সাইকেলে নিয়ে এলো, নিয়ে বলছে ভান্ডারিকে বলছে, ভাই আমাকেও হানি সিং আর আমার ল্যারকাকেও হানি সিং, মানে আমাকেও হানি সিং আমার ছেলেকেও হানি সিং করে দাও। এখন লক্ষ্য করুন মায়েরা, যখন চুলটা আমি দেখলাম মেশিনের মতো গড় 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 কি দিচ্ছে, আমরা আমাকে যদি দিয়ে দেয় তাহলে মুশকিল বটে। আমার দাদা আমি কাটবো না, আমি চললাম। বলে না না আপনাকে এই সব দেবো না, চিন্তা নাই, কারণ আমার আর বলা যাবে না তাহলে। সবাই লক্ষ্য করুন এইদিকে এইদিকে। তো হানি সিং কাট চুলটা হচ্ছে গোটাটায় চাঁচা, ওপরে এক গোছা চুল। তা আমি হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই
তোমার মতো নকল হিন্দু ছেলেগুলো করছে, দরকার নাই গোটা মাথাটা চেঁচে একটা শিখা রেখে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে। যদি করতে পারে, মানে হানি সিংকে দেখা পেলে আমি এই কথাটা বলতাম। তবে এই দেখুন ললিতা কি করলো মায়েরা, রাধারানী আস্তে আস্তে রাধারানী মাথায় কাপড়টা নিল। আপনাদের খুব আসামে একটা ভালো জিনিস কি বলুন তো, আস্তে আসামে খুব ভালো জিনিস একটা দেখতে পাচ্ছি, মায়েদের কিন্তু মাথার কাপড় খুব সুন্দর আছে। দাদার দাঁড়াও বলতে দাও আমাকে। এইদিকে মায়েরা আসামে একটা ভালো নিয়ম আছে বাবা, কি বলুন তো, এরা মাথার কাপড় সুন্দর নিতে পারে, অন্য জায়গায় পারে না। দাদারা বলছে ঠান্ডার ভয়ে নিয়েছে, আপনি যেমন নিয়েছেন, ঘরে গেলে দেখবেন কি হয়। দাদার আবার হাত তালি বাজছে, বলুন বলুন, আপনি বললে কাজ হবে, আমাদের বললে কাজ হবে না, আমাদের বললে গন্ডগোল আছে। না না, আমি সবার জন্যই বলে যাবো, আপনার জন্য নয়। আচ্ছা মায়েরা, মাথার কাপড়টার নাম কি? লজ্জা। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর বয়স, মাথার কাপড় সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, এখন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নেয় না। কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে বর্দা বলতে শিখেছে সেদিন থেকে পর্দা আর নাই। কি জুত! আগেকার দেখবেন ভাসুর দেখলে কি সুন্দর, মেয়েরা কত এদিকে এদিকে আগেকার আগে ভাসুর এলে দেখবেন মেয়েরা মানে ভাসুর এলে ভাইয়ের বউ খুব মাথা নিচু করে বললো ভালো আছেন দাদা দাদা। আর এখন ভাসুর এলে কি ভালো তো, বাবা কি ভাব, কি জানো ওর দিদি এসছে আর কি, ওর দিদি এলো আর কি, কি ভাব। মানে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, কত অসভ্য জায়গায় পৌঁছেছি। ও বর্দা, বর্দা, তখন থেকে পর্দা গেল সরি। ওই জন্য আপনারা পর্দাটা মাথায় নেবেন, এটা আপনাদের লজ্জা, এটা সভ্যতা। যে মেয়ে পর্দা নাই, স্মৃতির সিঁদুরটা সুন্দর নাই। আবার স্মৃতির সিঁদুর আপনারা যারা লম্বা করে মাথায় নেবেন তার আয়ু বাড়বে স্বামীর, আর যারা খাটো নেবে তার স্বামী আয়ু কমবে। আর যারা সাইডে সিঁদুর নেবেন স্মৃতি বাদ দিয়ে, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সাইড হবার চান্স থাকবে। ওই সাইডে কেউ নেবেন না, অন্তত স্মৃতিতে নেবেন। বাবারা মনে মনে ভাবছেন বলুন বলুন, আজকে যা বলবার বলে দিন, কারণ আমাদের বলবার কোনো চান্স নাই, গন্ডগোল বাড়িতে খুব। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ গোটা গায়ে চন্দন মেখে নিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে আমাকে তোমরা চিনতে পারছো না, আমি যে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ গো। ললিতা বলছে বেশ বেশ। আচ্ছা রাত জাগলে মায়েরা চোখ মুখগুলো শুকনো শুকনো লাগে না তরতাজা লাগে, কোনটা লাগে? রাত জাগলে কি লাগে? চোখ মুখগুলো শুকনো না তরতাজা? একটা শুকনো শুকনো লাগে, আপনাদের লাগে, কিন্তু আমরা তো প্রত্যেক দিন রাত জাগি। কিন্তু সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বলছে তোমার মুখটা শুকনো শুকনো কেন? আসলে সারারাত্রি চন্দাবলীর কাছে ছিল, মুখ শুকনো থাকবে না। এই যে নীলতে পলসি মুখমণ্ডল, নীলতে পলসি মুখমণ্ডল, শিবতে পলসি মুখমণ্ডল, নীলতে পলসি মুখমণ্ডল, ছামর কাহে ভেল, আজ নীলতে পলসি মুখমণ্ডল, ছামর কাহে ভেল। কেন শোকাবলো 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 রসের বদন শোকাবলো, রসের বদন শোকাবলো, রসের বদন শোকাবলো, রসের বদন শোকাবলো। তোমার মুখটা কেন শুকিয়ে গেল? বলছে ও কালকে রাত্রিতে আমার প্রচন্ড জ্বর। মানে গোবিন্দ চালাকি করছে, মানে চন্দাবলী কুঞ্জে ছিল, একবারও বলছে না। বাবা রে জানো ললিতা কাল সারা রাত্রি কি মদন জ্বর, এত জ্বর, জ্বর হলে কি মুখ কি আর ভালো থাকে? মুখটা কালো হয়ে গেছে, ওই জন্য আমার এই মুখটা কালো। আচ্ছা বেশ ঠিক আছে, বুঝে নিলাম। নখনির্গত ক্ষত বক্ষসি, নখনির্গত ক্ষত বক্ষসি। এই যে আপনাদের বলেছিলাম না চন্দন দিতে গিয়ে এখানে নখের আঁচড় পড়েছিল, ওই যে নখনির্গত ক্ষত বক্ষসি, দেওয়াল কোন নারী, কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে নখের আঁচড় কে দিয়েছে, নখের আঁচড় কে দিয়েছে, নখের আঁচড় কে দিয়েছে। এখন কৃষ্ণ মনে মনে ভাবছে চন্দ্রাবলীর কোনো কাণ্ডজ্ঞান নাই,
আমার এখানে আঁচড় দিয়েছে, কিন্তু কি করে বোঝাও? ও তোমরা বুঝতেই পারো নি, কালকে সন্ধ্যাবেলায় আমার একটা বাছুর হারিয়ে গিয়েছিল, খুঁজতে খুঁজতে অন্ধকার হয়ে গেল, অন্ধকারে কাঁটার ঝোপে পড়ে গেলাম। আর ওই কাঁটার বলছে এটা নারী কাঁটা না পুরুষ কাঁটা, চন্দ্রাবুড়ি আরও চালাক, নারী কাঁটা না পুরুষ কাঁটা। আচ্ছা বেশ বুঝলাম, সবই বুঝলাম। নীলাম্বর তুহু পহিরল, নীলাম্বর তুহু পরে হরি, নীলাম্বর তুহু পহিরহি, নীলাম্বর তুমি পরি হরি, পীতাম্বর ছড়ি। আজ নীলাম্বর তুহু পরে হরি, পীতাম্বর ছড়ি। তুমি কি রঙের শাড়ি পরো? মায়েরা বলুন তো, কৃষ্ণ কি রঙের শাড়ি পরে? হলুদ রঙের। আজকে কি রঙের? নীল রঙের পরেছে। বলি এটা কি তোমার দিদির শাড়ি? এটা কি তোমার দিদির শাড়ি? এটা কি তোমার দিদির শাড়ি? এটাকে তোমার দিদির শাড়ি। বলো বলো বংশীধারী, এটা কি তোমার দিদির শাড়ি? বলো বলো বংশীধারী, এটাকে তোমার দিদির শাড়ি। কৃষ্ণ বলল আসলে তা নয়, দাদা বলায়ের শাড়িটা আমি পরে এসেছি। দাদা বলায়ও নীল রঙের শাড়ি পরতো, চালাকি পেয়ে গেছে। বলছে দাদা বলায়ের শাড়িটা আমি পরে এসেছি। বলছে তাই নাকি? আচ্ছা সব বুঝলাম, কিন্তু সঙ্গে সঙ্গে চন্দ্রাবলীর দাসী পদ্মা হাটে হাঁড়ি ভাঙবার জন্য চটে চলে এসেছে। ও বলতে এসেছে রাত্রিবেলায় কোথায় ছিলে তুমি? এখন যখন বারবার করে ভুল বারবার করে সংশোধন করে দিই, বারবার আস্তে আস্তে বারবার করে সংশোধন করছে, মানে বোঝাবার চেষ্টা করছে, সেই সময় চন্দ্রাবলীর দাসী পদ্মা চলে এসেছে। এসে বলছে, কৃষ্ণ বলছে চুপ করো চুপ করো। পদ্মা বলছে আমি তোমার খাই না পড়ি, আমি চুপ করবো? বলে আমি কিছু বলার জন্য এসেছি। বলে তোর আস্তে আস্তে বলো। তো বলছে আমি জোরে বলবো, তাহলে তোমার কি গেল? আমি বলবো। বলে কি বলবে? আস্তে বলো। এ তো দেখলো ফোঁড়া ফাটাতে চলে এসেছে। কেন বলুন তো? একেই তো ফোঁড়া, তারপর কি ফোঁড়া? বাবারে 20 ফোঁড়া একবারে চলে এসেছে আর কি। সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ গো গোবিন্দ। বলে কি? কালকে রাত্রিতে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, চন্দ্রাবলীর চরণে যখন নুপুরটা পরাচ্ছিলে, তখন ওই নুপুরটা তুমি নিয়ে এসে রাধারানীকে দিয়েছো না কোথাও ফেলে এসেছো? এইবার রাধারানীর আর নেই কে? আপনি যদি কোনোদিন শোনেন যে আপনার স্বামী আপনাকে ছেড়ে অন্য কোথাও ছিল, খবর পেলে মায়েদের মাথার অবস্থা কি হয়? আজকে রাধারানী তখন কি বলছে? এই যে এক কাজ কর, উঠে যেতে বলো গয়ুহার নামে নাই কোসো। উঠে যেতে বল গো জোহর, নামে নাই কোসো। মায়েরা রাধারানী রেগে গেল, এই আমাকে ছেড়ে চন্দ্রাবলী কুঞ্জে উঠে যেতে বলো গয়ুহার নামে নাই কোসো। উঠে যেতে বলবো নামে নাই কোসো। এই যে উনি কইলেন ধর্ম নষ্ট দিলেন বড় দূর, উনি কইলেন ধর্ম নষ্ট দিলেন বড় দো, উনি কইলেন ধর্ম নষ্ট দিলেন বড় দূর। কইলেন ধর্ম নষ্ট দিলেন বড় দো। এ ললিতা, যখন ওর কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন আর কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, আরে যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি, এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি, এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি। এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি। রাধার এত রাগ ধরে গেল আমাকে ছেড়ে চন্দ্রাবলীর কুঞ্জে। রাধা বললো এক কাজ কর, যেখানে বসে আছে ওই জায়গার মাটিটা তুলে ফেল, ওখানে তুলসী গাছের মাটি এনে দে, যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি, 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 এখনই উঠিয়া গেলে দেব সরা ঝাঁটি, উঠিয়া গেলে দেব ছড়া ঘাটে, এখনই উঠিয়া গেলে দেব সরা ঝাঁটি, দেব তোরা ঘাটে। এখনই মাটি এখান থেকে তুলে ফেলে দে। এত রাগ মায়েরা, অভিমান করে রইল রাধারানী, আর তাকালো না কৃষ্ণের দিকে। কৃষ্ণ তখন রাধাকে ছেড়ে চলে গেল অভিমান করে। রাধারানী এবং গোবিন্দের মধ্যে মান হয়ে গেল বাবা। তবে আপনাদের একটা কথা বলে যাই, আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, একটি মন্ত্র আমি শিখিয়ে দেবো, বলবো না বাদ দেবো। তাহলে বাদ দিয়ে দিই। বাহ বাবা রে বাবা, অন্য জায়গাতে মায়েরা বলেন বলুন বলুন যত গন্ডগোল তো ওনার সঙ্গে। এখন মায়েরা কিন্তু বলতে পারছে না, আপনারা বলছেন বলুন বলুন, কিন্তু মায়েরা সব বলছে তুই বল তুই বল তুই বল তুই বল, বলতে বল বলতে বল বলতে। কিন্তু আমি সব বুঝতে পারছি, মায়েরা বুঝতে। আচ্ছা স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, আপনাদের কটা পদ্ধতি বলে দিই, একবারে মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, এইদিকে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, কটা পদ্ধতি বলি, একবারে মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দেখবেন স্বামী স্ত্রী যদি অ্যাডজাস্ট করতে পারে, স্বামীর যদি 10,000 টাকা রোজগার হয় আর মাসে, আর স্ত্রী যদি 20,000 টাকা ফর্দ দেয়, তাহলে ঝগড়া হবার চান্স আছে। একবারে যা আছে স্বামীর
তার চাইতে আপনাকে হিসাব করে নিতে হবে। যদি নিতে পারেন তবে ঝগড়া হবে না। তবে কোন স্বামী স্ত্রী সুখী বলুন তো? কোন দম্পতি, কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। তবে আর একটা নিয়ম আপনাদের বলে দিই, যদি কারো বাড়িতে ঝগড়া হয়, এই দেখুন, তাকান আমার দিকে তাকান, এই যে পাশে রয়েছে আমার ডান দিকে, এদের পাশের বাড়িতে একটি মেয়ে খুব ঝগড়া করছে। তো এ বলছে, দাদা দেখো তো ঝগড়া করছে, কিছু ব্যবস্থা করো। তো বললাম, আমি আর কি ব্যবস্থা করব? গিয়ে জিজ্ঞেস করলাম, দিদি তুমি ঝগড়া করছো কেন? পাড়ার লোকে জড়ো হয়ে যাচ্ছে। তখন ও বলল, আমার কোনো ঝগড়ার কারণ নাই, একটি মাত্র কারণ। বলে কি কারণ? প্রতিদিন রাত্রি 7টার সময় কাজ থেকে ফেরে, মাঝে মাঝে রাত 9টার সময় আসে। কোথায় থাকে? এতক্ষণ কোথায় ছিল? সন্দেহ। মেয়েদের দেখবেন সন্দেহ, তুমি এতক্ষণ, সব পুরুষের কাজ থেকে তোমার কি রাজকার্য ছিল? তুমি রাত্রি 9টার সময় ফিরছো। এখন স্বামী তখন 10টা বলে, তখন স্ত্রী 25টা বলে। আমি তখন বললাম, কোনো চিন্তা নাই, তোমাদের আর ঝগড়া হবে না। বলছে 7টার সময় এলে দাদা আমার কোনো ঝগড়া নাই, আমি কিচ্ছু বলবো না। 9টার সময় এলে কিন্তু আমার মাথা গন্ডগোল হয়ে যায়। বললাম ঠিক আছে, তুমি এক কাজ করো, পাশের গ্রামে সাধু বাবা এসছে, তার কাছে যাও, দুজনে সকালবেলায় স্নান করে দেখবে সাধু বাবা তোমাদের ঝগড়া ভাঙিয়ে দেবে, কিচ্ছু হবে না। এখন সাধু বাবার কাছে গেছে, সাধু বাবা এখন কি করছে? মন্ত্র জপ করছিল। তখন সাধু বাবার কাছে গিয়ে স্বামী স্ত্রীতে দাঁড়িয়েছে, সবাই এদিকে তাকান। সকালে স্নান টান করেছে, স্মৃতি সিঁদুর নিয়েছে, লক্ষ্মী মেয়ের মতো, লক্ষ্মী স্বামীর মতো দুজনে গিয়ে বসেছে। তখন সাধু বাবা সব বুঝতে পেরেছে, জিজ্ঞেস করছে, মা কি হলো? তখন মেয়েটি বলছে, আর বলবেন না বাবা, খটর বটর লেগেই আছে। কি যেন ঝগড়া করতে জানো নাকি? খটর বটর লেগেই আছে। তখন সঙ্গে সঙ্গে সাধু বাবা বলছে, মা কি নিয়ে ঝগড়া হয়? কিচ্ছু ঝগড়ার কারণ নাই বাবা, যেদিন 9টার সময় আসে সেদিন আমার মাথা খারাপ হয়ে যায়। 7টার সময় এলে আমার কোনো গন্ডগোল নাই, 9টার সময় এলে আমি 25টা বলে ফেলি, আমার মাথা ঠিক থাকে না। তখন তাড়াতাড়ি স্ত্রীকে বলছে, কে বেশি ঝগড়া করে মা? তখন মেয়েটি বলছে, কে আবার? তখন ছেলেটাকে বলছে, কে বেশি ঝগড়া করে? ছেলেটা বলছে, কে আবার? সাধু বাবা বুঝতে পেরেছে মেয়েটি বেশি ঝগড়া করে, মানে মেয়েরাই বেশি। বাবারা কিন্তু মাথা নড়িয়ে দিয়েছে। আর যারা ডবল এসছেন তারা বাড়িতে গিয়ে বলবে, তুমি মাথা নড়িয়েছিলে। আমি সব দেখেছি, তুমি মাথা সহজে নড়াবেন না, নাহলে আপনাদের মান হয়ে যাবে বাড়িতে গিয়ে। এখন লক্ষ্য করুন, যেই না বলেছি যে, লক্ষ্য করুন এইদিকে দিকে, সাধু বাবা বলছে, মা ছেলেটাকে বলছে, তুই পালিয়ে যা, অসুবিধা নাই, ব্যবস্থা করে দিচ্ছি। ইশারা করে দিল, ছেলেটা পালিয়ে গেল। সাধু বাবা একটু মন্ত্রপুত জল নিল, নিয়ে মেয়েটাকে বলল, মা যেদিন সন্ধ্যে 7টার সময় তোর স্বামী আসে ঝগড়া হয় না, 9টা এলে ঝগড়া হয়, এক কাজ করবি, যেদিন 9টার সময় আসবে দরজায় ধাক্কা দেবে, তোর মাথা খারাপ হয়ে যাবে, মাথা চঞ্চল হয়ে যাবে, 10টা জায়গায় 20টা বলে দিবি। সেদিন তুই একটু জলটা, এই জলটা হাতে নিবি, এমনি করে হাতে ঢালবি, মুখে ভরবি, গিলবিও না ফেলবিও না। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? যদি কারো হয় তাহলে নিয়ে যাবেন, আমার কাছে জলটা আছে। যদি কারো ঝগড়া হয়, ঝগড়ার মুহূর্ত সাজছে, তখন কি করবেন? এইদিকে তাকান, তখন জলটা হাতে নেবেন, মুখে ভরবেন, গিলবেনও না ফেলবেন না, আর ঝগড়া হবার চান্স থাকবে না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে গেলেন, তখন রাধারানী যখন কাঁদছেন, তখন বৃন্দে বলল, রাই তুই কাঁদিস না, আমি তোর গোবিন্দ এনে দেবো। কিভাবে আনতে যাচ্ছে মায়েরা? এই দেখুন, জিতিকুঞ্জর গতি মন্থর কিভাবে যাচ্ছে? জিতিকুঞ্জর গতি মন্থর, জিতিকুঞ্জর গতি মন্থর, গমন করত নারী, জিতিকুঞ্জর গতি মন্থর, গমন করত নারী। ও মায়েরা, বৃন্দা দুতি যাচ্ছে, জিতিকুঞ্জর গতি মন্থর, জিতিকুঞ্জর গতি মন্থর, জিতিকুঞ্জর গতি মন্থর, জিতিকুঞ্জর গতি মন্থর, গমন করত নারী। আজ গীতিকুঞ্জর গতি মন্থর, গমন করত নারী। ওই যে যা বট তত বংশী বট বনহি বনহেরি, যা বট তত বংশী বট বনহি বনহেরি, যা বট তত বংশী বট বনহি বনহেরি। যা বট তত বংশী বট বনহি বনহেরি। এই যে
খুঁজে খুঁজে যাই গো দুতি, খুঁজে খুঁজে যাই রে দুটি, খুঁজে খুঁজে যাই গো দুতি, খুঁজে খুঁজে যায় রে দুটি। প্রাণ গোবিন্দ কোথায় আছে, খুঁজে খুঁজে যাই গো দুতি। গোবিন্দ কোথায় আছে, খুঁজে খুঁজে যায় রে দুটি। হে দেখে শ্যাম কুণ্ড মদন কুণ্ড, আজ শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, হেম কুণ্ড মদন কুণ্ড, রাধা কুণ্ড তীরে, দেখে শ্যাম কুণ্ড মদন কুণ্ড, রাধা কুণ্ড তীরে, দেখে শ্রীরাম সুদাম মধুমঙ্গল, শ্রীরাম সুদাম মধুমঙ্গল, শ্রীরাম সুদাম মধুমঙ্গল, শ্রীরাম সুদাম মধু মঙ্গল, বনহি বনহি হেরি গো, বনহি বনহি হেরি, দেখে শ্রীরাম সুদাম মধুমঙ্গল, বনহি বনহি হেরি গো, বনহি বনহি হে, দেখে একা বলাই চাঁদ দাঁড়াইয়ে আছি, একা বলাই চাঁদ দাঁড়াই, দেখে একা বলাই চাঁদ দাঁড়াইয়ে আছি, একা বলাই চাঁদ দাঁড়াইয়া আছি। কানাই কাছে নাই গো কাছে, একা বলাই চাঁদ দাঁড়াইয়ে আছি, কানাই নাই গো কাছে, একা বলাই চাঁদ দাঁড়াইয়ে আছে, নাই বলাই ওগো একা বলা চাঁদ দাঁড়িয়ে আছে, কানাই ভাই নাই গো, আমার একা বলাই চাঁদ দাঁড়াইয়ে আছে। সবাই একবার মাথায় কাপড়টা নিন, একবার করজোরে বসুন, দেখুন বিন্দে কি বলছে। বিন্দে যখন চলে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে কৃষ্ণ, আচ্ছা বিন্দে তুমি কোথায় যাচ্ছ? বলে আমাদের রাধারানী মান করেছি, তার জন্য ফুল নিতে এসেছি, আমরা ফুল নিতে এসেছি, আমরা ফুল নিতে এসেছি। আমি ফুল নিতে এসেছি, কেন? মান দেবীর পূজার লাগি ফুল নিতে এসেছি, মান দেবীর পূজার লাগি ফুল নিতে। নিতে এসেছি। কৃষ্ণ বলছে আমি তো কৃষ্ণ ফুল, আমায় নিয়ে চলো। বলছে না না, ও ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ও ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না। ফুলের বোঁটা খসে পড়ে আছে, ফুলে পূজা হবে না, বোঁটা খসে পড়ে আছে, ফুলে পূজা হবে না। এই তোমাকে নিয়ে যেতাম কিন্তু নিয়ে যাব না। বলে কেন? আমাদের রাধারানী মান করেছে কালো দেখবে না, কালো কালো, তুমি তো কালো কালো দেখবে না, মান করে বসে আছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে তোমাদের রাধারানী কালো দেখবে না? বলো তো, বৃন্দাবনের তমাল কালো তারে কি করিবে বলো, বৃন্দাবনে তোমার কালো তারে কি করিবে এই, বলো, তুমি যে বলছো বৃন্দাবনে কালো দেখবো না, বৃন্দাবনে তমাল গাছটা কালো, কি করবে? বৃন্দাবনের তমাল কালো তারে কি করিবে বল, বৃন্দাবনে তোমার কালো তারে কি করিবে বলো। বৃন্দাবনের তমাল কালো তারে কি করিবে বলো। বৃন্দাবনের তমাল কালো তারে কি করিবে কি বলো। বললো? আমি চন্দন দিয়ে লেপবো, চন্দন দিয়ে লেপো, আমি চন্দন দিয়ে লেপবো, আমি চন্দন দিয়ে লেপবো। বৃন্দাবনের তমাল গাছকে চন্দন দিয়ে লেপবো, বৃন্দাবনের তমাল গাছকে চন্দন দিয়ে লেপবো, আমি বৃন্দাবনের তমাল গাছকে চন্দন দিয়ে লেপে দেবো। বলছে বেশ ঠিক আছে, মানলাম। যমুনারে জলে কালো তারে কি করিবে বল, আজ যমুনার জল কালো তারে কি করিবে বলো, বলছে যমুনারে জলে কালো তারে কি করিবে বল। যমুনার জলে কালো তারে কি করিবে বলছে বলো। আমি জল আনতে যাব না, জল আনতে যাব না, জল আনতে যাব না, জলান্তে যাব বলছে না। যমুনারে কুলে আরে জল আনতে যাব না। যমুনারে কুলে আজ জল আনতে যাব না। বেশ বেশ, এবার বলো, এবার বলো, রাধা রানীর কেশ কালো তারে কি করিবে বলো, রাধা রানী কেশ কালো তারে কি করিবে বলো, রাধা রানীর কেশ কালো তারে কি করিবে বলো। রাধা রানী কেশ কালো তারে কি করিবে বলো। রাধা রানীর চুলগুলো কালো, তাকে কি করবে? কেশ মোড়াইয়ে দেব গো, কেশ মোড়াইয়ে দেব গো, কেশ মোড়াইয়ে দেব গো, কেশ মোড়াইয়ে দেব গো, ওই যে রাধা রানীর কেশগুলো মোড়াইয়ে দেব গো। রাধারানী কেশগুলো মোড়াইয়ে দেব গো। মায়েরা, পুরুষ মানুষ চুল কেটে দিলে মস্তক মুন্ডন করলে ভালো লাগে, কিন্তু মেয়েদের ভালো লাগবে? আচ্ছা বলো তো, আমার কোনো অসুবিধা নেই, আমাদের রাধারানী তা করতে রাজি আছে। বৃন্দাবনের কোকিল কালো তারে কি করিবে বল, আজ বৃন্দাবনে কোকিল কালো তারে কি করিবে বলো, বৃন্দাবনের কোকিল কালো তারে কি করিবে বল। বৃন্দাবনে কোকিল কালো তারে কি করিবে বলো। কি করব? তাকে তারাইয়ে দেব গো, তারাইয়ে দেব গো, তারাইয়ে দেব গো,
তারাইয়ে দেব গো। ওই যে বৃন্দাবনের কোকিলগুলো তারাইয়ে দেব গো। বৃন্দাবনের কোকিলগুলো তারাইয়ে দেব গো। আচ্ছা বেশ মানলাম, সব মেনে নিলাম। নয়নের তারা কালো তারে কি করিবে বলো। নয়নের তারা কালো তারে কি করিবে ওই যে বলো। নয়নের তারা কালো তারে কি করিবে বল। নয়নের তারা কালো তারে কি করিবে বল। তাকে কি করব? উপরে ফেলে দেব গো, উপরে ফেলে দেব গো। উপরে ফেলে দেব গো। ফেলে দেব গো। নয়নের তারাগুলো উপরে ফেলে দেব গো। নয়নের তারাগুলো উপরে ফেলে দেব গো। ও মা, নয়নের তারা যদি উপরে ফেলে দেওয়া হয় তাহলে কানা হয়ে যাবে। আমাদের কানাই ভালো, কানাই ভালো। কানাই ভালো। কানায় ভালো। যেই না বলছে কানাই ভালো, তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে ওগো, চলো। তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চলো। তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চলো। তোমাদের যদি কানায় ভালো তবে আমায় নিয়ে চলো। বেশ বেশ, একটু উলুধ্বনি দেবেন, করজোরে বসবেন। একটু আমাদের কমিটির ছেলেরা একটু আমাদের সম্মান দিতে চান। আমরা তো শেষ জায়গায় পৌঁছে গেছি, কিন্তু একটা সুন্দর একটা কতগুলো তত্ত্ব বলবো আপনাদের সামনে, একটু মনোনিবেশ করে শুনবেন। সুন্দরভাবে তালি দিয়ে এত সুন্দরভাবে ছন্দে ছন্দে আমাদের বলাবো, আপনারা শুনবেন। শুধুমাত্র একটু উলুধ্বনি দিন, একটু সম্মান দিতে চাই প্রেমসে। এখানকার প্রেসিডেন্ট আছেন, আমাদের সুজনবাবু আছেন, আরও কর্মকর্তা সকলের নাম আমি জানি না, বড় বড় ব্যবসায়ীরাও আছেন এখানে। তো সকলের মুখ আমার পরিচিতি, কিন্তু নামের সঙ্গে পরিচিতি নাই। খুব ভালো লাগলো এখানে এসে, আমার খুব সুন্দর লেগেছে, খুব খুশি আজকের হৃদয়ে আমার। কারণ এই জায়গাতে এত সম্মান পেলাম, ভালোবাসা পেলাম। একবার এদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, এই অনুষ্ঠান যেন এনারা বহুদিন যাবৎ চালাতে পারে, বছর বছর সুন্দরভাবে চালাতে পারে। নিতাই গৌর হরি হরি হরি। আর একটা ফাঁকে কথা বলে দিই, একটা ফাঁকে কথা বলে দিই, আস্তে 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 একটা ফাঁকে কথা বলি। আপনার সামনে রঙ্গিয়া, রঙ্গিয়া জানেন তো? এই রঙ্গিয়ার পাশে দেখবেন 10 কিলোমিটার গোড়েশ্বর বলে একটা জায়গা আছে, গোড়েশ্বর, গোড়েশ্বর কালী মন্দির। ওই গোড়েশ্বর কালী মন্দিরে আমাকে পেয়ে যাবেন মাঘ মাসের 8 তারিখে। গোড়েশ্বর কালী মন্দির আপনারা মাথায় রাখবেন, যাদের আরও শোনার ইচ্ছা আছে। গোড়েশ্বর কালী মন্দিরে মাঘ মাসের 8 তারিখে আপনারা আবার পেয়ে যাবেন আমাকে। আপনাদের আমন্ত্রণ রইল। গোড়েশ্বর কমিটি এখানে এসেছিলেন, আছেন কি না জানি না এখনও পর্যন্ত এখানে। ওনারা কিন্তু এসেছেন, যদি থাকেন তাহলে হাত তুলবেন। ওনারা সন্ধ্যাবেলা আমাকে দেখা করে চলে গেছেন। তখন কথা হচ্ছে আপনারা গোড়েশ্বর কালী মন্দির যাবেন, ওখানে আবার মাঘ মাসে 8 তারিখে হবে। আসুন, নেতাই গৌর হরি। একটু সম্মান করতে চাই, উলুধ্বনি দিন। আবার জোরে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। একবার সবাই মিলে হাতগুলোকে তুলে রামকৃষ্ণদেব একটা বাণী, একবার বসে বসে সবাই মিলে একসঙ্গে বসে বসে শান্ত মনে সবাই মিলে, শেষ যার ভালো সব তার ভালো, সবাই মিলে রামকৃষ্ণ বাণী একসঙ্গে, হাতে করো কাম, একসঙ্গে তালে তালে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। এই গানটি শেষ গান, সবাই হাত তুলবেন। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ও যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ও মায়েরা, আপনার বাড়িতে ঝাঁট দিচ্ছেন, এই দেখুন হরে কৃষ্ণ নাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
তালি দিয়ে হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। রাধা গোবিন্দের মিলন তো এখানেই রাখলাম। সবাইকে ভালোবাসা দিলাম। মাইক ম্যানকেও খুব ধন্যবাদ জানালাম, সুন্দর তার সেট বাজিয়েছে খুব সুন্দর। সবাই মিলে হাতগুলো তুলুন একটা ভজনের মাধ্যমে, ভাজলে মাইনেরাট না, সবাই হাত তুলে একসঙ্গে একসঙ্গে কৃষ্ণ বলে হাত তুলুন, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে তালি হবে আনন্দে, কিন্তু খুব সুন্দর তাহলে ছন্দে ছন্দে। এই বিষ্ণুতে গাইছিলাম, ওখানকার মায়েরা বাবারা সুন্দর তালি দিয়েছিল, আনন্দে নেচেছিল। আজকে আপনার একটু আনন্দে নাচুন শেষ জায়গাতে সবাই মিলে একসঙ্গে, সবাই হাত তুলুন।